প্রকৃতি যদি নিজের হাতে কোনো ছবি আঁকতো তাহলে হয়তো তার নাম হতো জাফলং। স্বচ্ছ পানির নদী, অসংখ্য পাথর, সবুজ পাহাড় আর দূরে মেঘালয়ের অপার সৌন্দর্য, সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম ভ্রমণ গন্তব্য। আমার 64 জেলা ভ্রমণে আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে ঘুরে দেখব জাফলং এর সৌন্দর্য, জানাবো এই জায়গার কিছু গল্প আর উপভোগ করব প্রকৃতির অসাধারণ এক পরিবেশ। 64 জেলা ভ্রমণে আজকের গন্তব্য সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলং এ। সিলেট শহর থেকে প্রায় 1 ঘন্টার পথ। যতই জাফলং এর দিকে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, পাহাড় আর নির্মল বাতাস। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই ভ্রমণটা শুরু হয়ে গিয়েছে। সিলেট শহর থেকে 150 টাকায় চলে আসি জাফলং এর জয়ন্তাপুরে। যেহেতু আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি আর মুর্শেদ ভাই আজকের রাতটা এখানেই কাটাবো। আর 64 জেলা ভ্রমণে প্রথমবারের মতো থাকবো আজকে আমরা তাঁবুতে। কাল রাতে তাঁবুর মাঝে থাকার সুন্দর অভিজ্ঞতা নিয়ে সকালটা শুরু। সকাল সকাল উঠে ঘুরে দেখলাম সিলেটের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ লাস্ট হাউস। বাংলাদেশ লাস্ট হাউস ঘোরা শেষ করে সবকিছু গুছিয়ে আমি আর মুর্শেদ ভাই বাইকে উঠে প্রথমে চলে আসি জাফলং এর শ্রীপুর চা বাগানে। কাল রাত থেকে এখন পর্যন্ত একটানা বৃষ্টি। সিলেটের ওয়েদারটা না কেমন একটানা বৃষ্টি। আমি হাওড়ে ছিলাম, এত বৃষ্টি ছিল না, রাত্রে একটু বৃষ্টি পাইছিলাম, বাট সিলেটে ঢোকার পর থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন সিলেটের বিষয়টা হয়ে গেছে কি, সিলেটে ওষুধ খান আর না খান ছাতাটা নিয়েই বের হইতে হবে। সিলেটে ছাতা একদম দৈনিক লাগে, আপনার সকালে না লাগলেও দুপুরে লাগবে, বিকেল লাগবে। এই যে রেইনকোট থাকায় আসি, তাও ভিজে গেছি, ফোনও ভিজে গেছে প্রায়। বৃষ্টির কারণে চারপাশ ছবির মতো সুন্দর হয়ে আছে। চারপাশ জুড়ে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সারি সারি চা গাছ যেন প্রকৃতির আঁকা এক বিশাল সবুজ কার্পেট। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, বাস্তবে এই জায়গাটি তার চেয়ে অনেক মনোমুগ্ধকর। শ্রীপুর চা বাগান ঘুরে মুর্শেদ ভাইয়ের বাইকে উঠে রওনা দিই দুপুরের খাবারের উদ্দেশ্যে। যেহেতু আমরা দুপুরের খাবারের জন্য রওনা দেব জাফলং এর দিকে, আর জাফলং যাওয়ার পথে পড়বে বাংলাদেশের সবচেয়ে সুন্দর নুলজুরি মাঠ। চারপাশে সবুজের বিস্তীর্ণ প্রান্তর, দূরে মেঘালয়ের ঝর্ণা। 64 জেলা ভ্রমণে আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর খেলার মাঠে। আমার মতে এটাই হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর খেলার মাঠ। জাফলং ভ্রমণে আসলে নুলজুরি মাঠে কিছুটা সময় কাটাতে ভুলবেন না। দুপুরের খাবার শেষ করে আমাদের গন্তব্য এবার জাফলং 0 পয়েন্ট। এখানেই বাংলাদেশ ও ভারতের সীমান্ত সব থেকে কাছ থেকে অনুভব করা যায়। চারপাশে ছড়িয়ে থাকা পাথর, পাহাড় আর নদীর মিলনে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এখানে নির্মল বাতাস আর শান্ত পরিবেশ মুহূর্তেই মন ভালো করে দেয়। 0 পয়েন্টের অপার সৌন্দর্য উপভোগ করার পর আমরা এবার রওনা দিলাম আরেকটি লুকানো সৌন্দর্যের খোঁজে মায়াবী ঝর্ণার পথে। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির এই ঝর্ণাটি এখন অনেক জনপ্রিয়। চারপাশে সবুজ গাছপালা, পাথুরে পথ আর ঝর্ণার অবিরাম শব্দ, সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। মায়াবী ঝর্ণা ঘোরা শেষে এবারে আমাদের গন্তব্য জাফলং চা বাগান। আজকে সারাদিন বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝেই চলছে আমাদের এক স্পট থেকে অন্য স্পট ঘোরা। বৃষ্টি আমাদের ভ্রমণে অন্যরকম মাত্রা যোগ করেছে। জাফলং চা বাগানে এসে আগেই চা দোকানে ঢুকি, কারণ একটানা বৃষ্টিতে ঘুরতেছি আর এই মুহূর্তে চা আমাদের প্রয়োজনে সবচেয়ে উঠতে। 1 কাপ চা হাতে বৃষ্টির মাঝে ঘুরে দেখতেছি জাফলং চা বাগান। যত দূর চোখ যায় শুধু সবুজে মোড়া চা গাছের সারি, হালকা বাতাস আর ঝুম বৃষ্টি। সব মিলে এই মুহূর্তের সৌন্দর্য অপ্রকাশিত। ঝুম বৃষ্টিতে চা উপভোগ করতে করতেই বুঝলাম আমাদের জীবনে ভ্রমণ কতটা গুরুত্বপূর্ণ। শহরের কোলাহল ছেড়ে এমন একটা মুহূর্ত আমাকে মনে করাচ্ছে জীবনের সবকিছুর ঊর্ধ্বেই ভ্রমণ। আর এই মুহূর্তটা জীবনের চলার পথে সুন্দরতম স্মৃতি হয়ে থাকবে। আর জাফলং চা বাগান থেকে শেষ করছি আমার 64 জেলা ভ্রমণের দ্বিতীয় পর্ব। দেখা হবে পরবর্তী গল্পে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।